3 দিনের ইতালি সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এই মুহূর্তে ডক্টর ইউনূস দেশে পারাকার সেনা প্রধানের তুপের মুখে পড়ে, অন্যদিকে সারা দেশ তুলপার পরিস্থিতি হয়ে পুলিশ সেনাবাহিনী অ্যাকশনে রয়েছে রাজপথে। আজকে হতবাক, এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করিনি। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর একটা শয়তান বাঙালি পেয়েছে, সেটা ডক্টর ইউনূস। সারা দেশে আবারও উত্তাল পরিস্থিতি। ডক্টর ইউনূস দেশে আসতেই রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেনাবাহিনীকে নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশ্লেষকরা বলছে অনেক উপদেষ্টা মণ্ডলী পালিয়েছে, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রকাশ্য দেখা মিলল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক জটিকা মিছিল করছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে কি পুনরায় ক্ষমতা ফিরে পাবে শেখ হাসিনা? রাজনৈতিক বিশ্লেষকদের জরিপে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, ভোট এগিয়ে আসছে। ভোট যতই এগিয়ে আসছে ততই ভোটের সমীকরণ নিয়েও আলোচনা হচ্ছে। আগামী ভোটে কি অবস্থা হবে, আগামী ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, এই আলোচনা যেমন রয়েছে। যদি তারা না করে তাহলে বিএনপি এবং জামাত, সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলোর কি অবস্থা হবে, তারা ভোটে আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট পাবে, কত পার্সেন্ট জনগণ তাদেরকে সমর্থন করবে, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং সেই আলোচনার মধ্যেই আরেকটি জরিপ সামনে এসেছে। এই জরিপটা প্রকাশ করা হয়েছে। জরিপে যেটা দেখা যাচ্ছে, বিভাগ ওয়ারি একটা জরিপ তৈরি করা হয়েছে। সেই জরিপে বাংলাদেশের 9টি বিভাগের মধ্যে জরিপ বলছে 7টি বিভাগে বিএনপির আধিপত্য, একটি বিভাগে জামাতের আধিপত্য এবং একটি বিভাগে আওয়ামী লীগের আধিপত্য। কিন্তু জরিপ নিয়ে যথেষ্ট বিতর্কেরও সুযোগ রয়েছে। এই জরিপে কি উঠে আসলো, কত পার্সেন্ট লোক বিএনপি, জামাত, আওয়ামী লীগ কিংবা এনসিপিকে সমর্থন করলো, সেটা একটু বোঝার চেষ্টা করব। এবং সেই জরিপে কোন কোন জায়গাগুলো একটু গলদ মনে হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা। বলছিলাম, ভোট আসছে, ভোটে জোটের ইকুয়েশন চলছে। ভোটে যখন জোটের ইকুয়েশন চলছে তখন ভোটে কে কত জনসমর্থন, কার কতটা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এরই মাঝে আরেকটি জরিপ সামনে এসেছে এবং সেই জরিপের রেজাল্টে যেটা বলা হচ্ছে, দেশ টিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল উঠে এলো জরিপে। এই জরিপে যেটা তুলে আনা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটারদের পছন্দের তালিকায় দেশের 6টি বিভাগে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামাত ইসলামী, বরিশাল বিভাগে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। অর্থাৎ আওয়ামী লীগ বরিশালে এখনও এই দুরবস্থার মধ্যেও বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য দেখা যাচ্ছে, রংপুরে জামাতের আধিপত্য দেখা যাচ্ছে, বাকি বিভাগগুলোতে বিএনপির আধিপত্য দেখা যাচ্ছে। বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত পিপলস ইলেকশন পালস সার্ভে দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। রাজধানীর কাউরান বাজারে এই জরিপটি প্রকাশ করা হয়। সেই জরিপে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি এগিয়ে। ময়মনসিংহ বিভাগে বিএনপি 45.7%, জামাত 25.8%, আওয়ামী লীগ 17.3%। এখানেই একটু গলদ আমার মনে হয়েছে যে ময়মনসিংহ বিভাগে যদি বরিশাল, মানে এই জরিপটা যদি আমলেই নিতে হয়, যদি বরিশাল বিভাগে আওয়ামী লীগের আধিপত্য থাকে, আওয়ামী লীগ যদি বেশি থাকে, তাহলে ময়মনসিংহ বিভাগে কেন আওয়ামী লীগের আধিপত্য থাকবে না? ময়মনসিংহ বিভাগে তো আওয়ামী লীগের আধিপত্যই থাকার কথা বলে আমরা সাধারণ ইকুয়েশনে জানি। সেখানে দেখা যাচ্ছে বিএনপি 45.7%, আওয়ামী লীগ সেখানে 17.3%। জরিপটা মিলছে না, ইকুয়েশনটা মিলছে না বাস্তবতার সঙ্গে। আবার এই বাস্তবতা হতেও পারে। এনসিপি সেখানে 4.7%, এনসিপি এখানে বেশ ভালো তাই বলা হচ্ছে। সিলেটে বিএনপি 44.7%, জামাত 29.6%, আওয়ামী লীগ 14%। রাজশাহীতে বিএনপি 44.4%, জামাত 40.9%। রাজশাহীতে জামাতের অবস্থা অনেক ভালো তাই বলছে এখানে। আওয়ামী লীগ 9.2%, রাজশাহীতে আওয়ামী লীগের বর্তমানে অবস্থা করুন। খুলনায় বিএনপি 43.3%, জামাত 30.1%, আওয়ামী লীগ
3%। এটাও একটু কেমন যেন গড় মেলে, কারণ খুলনা বিভাগেও আওয়ামী লীগের আধিপত্য, মানে এই মুহূর্তেও আওয়ামী লীগের অবস্থা আরও ভালো হওয়ার কথা। ঢাকায় বিএনপি 40.8%, আওয়ামী লীগ 25.8%, জামাত 24.3%। অর্থাৎ এখানে মানে বিএনপিকে 40.8% বলা হচ্ছে, আওয়ামী লীগ 25.8%, মানে 26% মতো। বিএনপি 40.8, 41 ধরা গেল, তার মানে 15% বিএনপি থেকে আওয়ামী লীগের পার্থক্য। কিন্তু ঢাকা বিভাগেই মজার ব্যাপার হচ্ছে যে ঢাকা বিভাগে আওয়ামী লীগের আধিপত্য আছে যে জেলাগুলোতে, সেই জেলাগুলো অবস্থিত। সেই জেলাগুলো কি? গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এবং গাজীপুর। এই জেলাগুলো আওয়ামী লীগের একেবারে কি বলবো, যে আওয়ামী লীগের হচ্ছে গোডাউন ওই জেলাগুলো। সেই বিভাগগুলো থাকা অবস্থাতে, সেই জেলাগুলো থাকা অবস্থাতে ঢাকা বিভাগে বর্তমান চিত্র, মানে যদি এই জরিপটা আমলে নেওয়া যায়, বিএনপি 41%, আওয়ামী লীগ সেখানে সেকেন্ড অবস্থানে 25.8%, মানে 26%। এই ইকুয়েশনটাও খুব একটা গ্রহণযোগ্য নয়। ব্যাপারটা এরকম হতে পারতো যে যদি আওয়ামী লীগের অবস্থান একেবারে তলানিতে থাকে, তলানিতে ভাবা হয়, তাহলে তলানিতে সেটা ঠিক আছে, যে আওয়ামী লীগের পক্ষে কেউ কথাই বলতে চাচ্ছে না। এখন জরিপ করতে গেলে তো ব্যাপারটা ওই রকমই দাঁড়াবে যে আওয়ামী লীগের পক্ষে কথা বললে কি না কি হয়, এই কারণে অনেকে মুখও খুলবেন না। সেই কারণে জরিপে কিছুটা কম তাদের অবস্থান মনে হতে পারে। সেই কারণে সেরকম যদি হতো তাহলে এই 26% হওয়ার কথা নয়। আমার মনে হয় যে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে রেজাল্টটা অন্যরকম হওয়ার কথা, বিশেষ করে ঢাকা বিভাগে। এরপরে যেটা বলা হচ্ছে যে ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে 41.9% বিএনপি, জামাত 27.6%, আওয়ামী লীগ 17.1% ভোটার সমর্থন পেয়েছে। অন্যদিকে রংপুরে জামাত এগিয়ে, জামাত সেখানে 43.4% সমর্থন পেয়েছে, বিএনপি 36.7%, আওয়ামী লীগ 12.5%। বরিশালে আওয়ামী লীগ এগিয়ে 31.9% আওয়ামী লীগের, অর্থাৎ প্রায় 32% আওয়ামী লীগ, বিএনপি 28.7%, জামাত 29.1%। অর্থাৎ এখানে আওয়ামী লীগ এগিয়ে, তারপরে জামাত, তারপরে বিএনপি। এটাও খুব একটা মানে গ্রহণযোগ্য হলো কিনা যে বরিশালে জামাত এগিয়ে থাকবে। বরিশালে মানে ইসলামপন্থীদের ভোট বলতে বরিশালে চরমনাই পীর রয়েছে, সেখানে ইসলামী আন্দোলনের ব্যাপার হতে পারে, কিন্তু বরিশালে জামাত বিএনপির চাইতে বেশি এগিয়ে থাকবে, এটাও কেমন যেন মনে হলো। ইনোভেশনের তথ্য মতে জরিপটি পরিচালিত হয় দেশের 64 জেলায় 10,413 নাগরিকের মধ্যে। এলাকা অনুযায়ী 59.5% অংশগ্রহণকারী গ্রামীণ নাগরিক, 30.5% তারা হচ্ছে শহরের নাগরিক। এখানে বয়স ভিত্তিক আরও অনেক ইকুয়েশন আছে। এই ইকুয়েশন যখন তারা দিচ্ছে তখন আরেকটা ইকুয়েশনও রয়েছে, সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যেতে পারে সেই জরিপটাও তুলে ধরেছে তারা। সেখানে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপির মানে ভোটারদের মধ্যে 40% মনে করছে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে, যোগ্য দল। এই জরিপের নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম ও BRAIN সহযোগিতা করেছে। সেখানে বলা হচ্ছে যে জরিপের ফলাফল অনুযায়ী বিএনপির পর দ্বিতীয় স্থানে রয়েছে জামাত ইসলামী। তারা ক্ষমতায় যেতে পারে এরকম মনে করে 23.3% মানুষ। আগামী সরকার গঠন করতে পারে তারা। আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছে, আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, সেটা সমর্থন জানিয়েছে 12.1%। এই জরিপ, এই অংশের জরিপ আর ওই ভোটের জরিপ এটা মেলে না, এটা কেমন যেন খাপছাড়া। জাতীয় নাগরিক পার্টি সমর্থন পেয়েছে, সরকার গঠন করবে 3.8%। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থন এই মুহূর্তে এই জরিপ বলছে বাংলাদেশে 3.8%। এই ব্যাপারে তারা আরও বলছে অন্যান্য দলের সমর্থন 5%। কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে যেটা বলছে যে 40% মানুষ বিএনপি, 23.3% জামাত, আওয়ামী লীগ 12%, এনসিপি 3.8%, এগুলো মিলিয়ে সব মিলিয়ে মানে 85-র একটু কম হয়, 85%ই ধরে নিলাম। 85% যদি হয় তাহলে বাকি 15% ভোট কই গেল? এই অন্যান্য দল মিলে 85% হয়, তাহলে বাকি 15% মানুষ কি মনে করে কারা ক্ষমতায় যাবে? তার মানে হচ্ছে যে এই জরিপের যোগফল, যোগ বিয়োগও মিলছে না। তার মানে এক ধরনের গোঁজামিল দেওয়া জরিপ, এটাও মনে করা যেতে পারে। পূর্বের জরিপের সঙ্গে তুলনা করলে দেখা যায় যে গত মার্চে বিএনপির সমর্থন ছিল 29.3%, এবার সেটা হয়েছে 40%, অর্থাৎ বিএনপির সমর্থন বেড়েছে। ওই সময়ে জামাতের সমর্থন ছিল 17.5%, এবার হয়েছে 23.3%। জামাতের সমর্থনও বেড়েছে।
আওয়ামী লীগের গত মার্চে সমর্থন ছিল 6.3%, এবার আওয়ামী লীগের সমর্থন ডবল হয়েছে এই জরিপে, অর্থাৎ 5-6 মাস পরে যে জরিপটা সেই জরিপে এসে আওয়ামী লীগের অবস্থান মার্চের চাইতে এখন দেখা যাচ্ছে ডবল অবস্থানে গিয়েছে। এই যে মানে এনসিপির 3.9% আগে ছিল, এনসিপির কমেছে, জনপ্রিয়তা কমেছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা গত মার্চের তুলনায় এই জরিপ বলছে যে ডবল হয়েছে। তার মানে যে আরও 6 মাস যদি দেরি করে তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বাড়বে। তার এই জনপ্রিয়তা বাড়ার কারণ যেটা, আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ার কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে সরকারের নানা ধরনের ব্যর্থতা, দলগুলোর নানা ধরনের ব্যর্থতা, দলগুলোর নানা ধরনের চাঁদাবাজি, মামলাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এই কর্মকাণ্ডগুলোতে জনগণ বিরক্ত হচ্ছে। এনসিপির নানা ধরনের কর্মকাণ্ডে জনগণ বিরক্ত হচ্ছে এবং সেই বিরক্তির ফলাফলটা গত 6 মাসের আওয়ামী লীগের এই জরিপের উপরে আমার মনে হয় যে একটু দেখা গেছে। সব মিলে এই জরিপটাকে যে খুব একটা আমলে নেওয়ার ব্যাপার রয়েছে তা কিন্তু মনে হচ্ছে না, কারণ তারা বিভাগীয় ওয়ারি যে জরিপ করেছে তাতে রংপুরে জামাতের আধিপত্য দেখিয়েছে যে জামাত রংপুরে সবথেকে বেশি সমর্থন পাবে, কিন্তু রংপুরে জামাতের সমর্থন পাওয়ার কোনো মানে বাস্তবতা কোথায় রয়েছে সেটা আমার মনে হয় না। জামাতের সমর্থন যদি মানে একটু আধটু থাকে তাহলে সেটা রাজশাহী বিভাগে থাকবে, রাজশাহী বিভাগে থাকার কথা। রাজশাহী বিভাগের পরে আর কোথাও মানে জামাতের কোনো বিভাগে আধিপত্য দেখানোর মতো অবস্থা আদৌ আছে কিনা, কিংবা আধিপত্য দেখালেও জামাত বিএনপির চাইতে বেশি জনপ্রিয় এটা দেখানোর বাস্তবতা রয়েছে কিনা সেই ব্যাপারে যেমন মানে প্রশ্ন রয়েছে, তেমনি আপনি যখন জরিপে বরিশালে আওয়ামী লীগ সবার চাইতে এগিয়ে এই দুঃসময়ে এটা যখন বলছেন, তার মানে জরিপটা আপনি বলছেন জরিপটা যেন গ্রহণযোগ্য হয় সেই কারণেই এটা বলা হচ্ছে। যদি বরিশালে এগিয়ে থাকে তাহলে হোয়াই নট ঢাকায়, হোয়াই নট ময়মনসিংহে, কারণ ঢাকা এবং ময়মনসিংহ তো বরিশালের চাইতে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত, বিশেষ করে ঢাকা বিভাগ। সব মিলিয়ে আমার মনে হয় যে এই জরিপটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে সেই ব্যাপারে প্রশ্ন থেকেই যাবে। দর্শক, এই জরিপ সম্পর্কে আপনার ভাবনা কি, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের